আসসালামু আলাইকুম। আজকে 25 রোজা কানাডাতে। আজকে আমি ইফতার বানাই নাই। তো আমি যে বিল্ডিংয়ে থাকি, যে বাসাতে, ওই বাসার পরে একটা আন্টি থাকে আমাদের ওখানকার বাংলাদেশের। তো আন্টির সাথে খুব ভালো সম্পর্ক আন্টির ফ্যামিলির সাথে। তো আজকে আন্টি ইফতার পাঠিয়েছে। এটা গরুর মাংস দিয়ে, পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি। এত সুন্দর ঘ্রাণ হয়েছে, দেখে অনেক ঘ্রাণে আর দেখে খুব লোভনীয় লাগছে। দেখেন, আমি শেয়ার করি আপনাদের সাথে। এই যে এটা উপর থেকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা স্মেল আসছে আর পোলাওটা এত ঝরঝরা হয়েছে। তো আন্টির হাতের এই পোলাও তো না, সরি, এটা খিচুড়ি করেছে গরুর মাংস দিয়ে, ঝরঝরা খিচুড়ি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে। যে একদম ঝরঝরা ডাল দিয়ে রান্না করেছে। তো এটা খাবো বাচ্চায় রাখলে, আমি ঢেকে রাখছি। আর এটার মধ্যে ফ্রুটস দিয়েছে। আমি এই ফলটার নাম ভুলে গেছি, এটার নামটা আমার মনে থাকে না, বাট এটা আমি খুবই পছন্দ করি খেতে। একটু টক লাগে, টক মিষ্টি। আঙুর দিয়েছে, কমলা দিয়েছে, বাঙ্গি দিয়েছে। এই যে দেখেন ফ্রুটসগুলি মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, কত কালারফুল লাগছে। এই ফলটা খুব মজা খেতে, আমি নামটা ভুলে গেছি। ইনশাল্লাহ আবার চেষ্টা করবো দেখানোর জন্য। এটা বাংলাদেশেও পাওয়া যায়, বাট দামটা বেশি নেয়। দেখতে দেখতে রোজা চলে যাচ্ছে। এত খারাপ লাগছে যে রোজাটা যখন শেষ পর্যায়ে আসে মনটা ভার হয়ে যায়। আর আরেকটা বক্স, এটা খোলা যাচ্ছে না। এই যে ছোলার ঘ্রাণ বের হচ্ছে। আমরা বুট বলে থাকি, শুদ্ধ ভাষায় ছোলা বলে। আমি বুট বলতে বেশি অভ্যস্ত। এখানে বেগুনি আছে, আলুর চপ, পেঁয়াজু, বুট। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। বুট বাঘার যে দিয়েছে, এটার অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার ঠান্ডা লেগেছে, আমার গলাটা বসে গেছে। কারণ কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, ভাবছিলাম পড়ে গেছে, গরম পড়ে গেছে, বাট একটু গরম ছিল মাঝখানে দুদিন। এখন আবার প্রচণ্ড, কালকে থেকে বরফ পড়ছে, বরফ পড়ে অবস্থা খুবই খারাপ। আর আমার অল্পতেই জাস্টও ঠান্ডা লেগে যায়, আবার একটু ঠান্ডাতেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, খুব বাজে অবস্থা হয়ে যায়। জানি না ঈদের দিন এখানে স্নো পড়বে কি না। তো যাক, আজকে এই ইফতার, আজকে যদিও এক জায়গায় ইফতারের দাওয়াত আছে, ওটা শেষ করে এখানে এসে এগুলি খাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। কারণ ওই দাওয়াতটা যেতে হবে, তো তারপর বাসায় এসে এগুলি খাবো ইনশাল্লাহ, যদি পেটে জায়গা থাকে। তো এই হচ্ছে তার, রাত্রেও হয়ে যাবে, রাত্রে আর কিছু করতে হবে না। এটার মধ্যে আমার নিহারি ডিপে রেখেছিলাম, বের করে রাখছি কিছুটার সাথে গ্রেভি খাওয়ার জন্য। আজকে একটা মজার কথা বলে, আমি বোরহানি বানানোর জন্য টক দই নিয়ে আসছি। তো টক দইটা আনার পরে বোরহানি তো কাঁচামরিচ দিতে হবে, কাঁচামরিচ বাসায় এসে যখন সব কিছু বের করছি বাটাবাটি করবো, বাট পরে ফ্রিজ খুলে দেখি কাঁচামরিচ নেই। কাঁচামরিচ ছাড়া কি আর বোরহানি হয়? পরে আর বোরহানিটা করতে পারি। এই দেখেন বাহিরের অবস্থা, কালকে প্রচণ্ড স্নো পড়েছে সারাদিন। সকালে এগুলি সব পরিষ্কার করে ফেলছে, যে কারণে স্নোটা তো দেখা যাচ্ছে না, হালকা হালকা কয়েকটা গাড়ির ওখানে স্নো দেখা যাচ্ছে। এই যে ওদিকে আবার সাদা, দূরে ওদিকে সাদা দেখা যাচ্ছে। পরশুদিন পর্যন্ত সব পরিষ্কার হয়ে গেছিলো, কিছু কিছু জায়গায় জাস্ট স্নো জমাট হয়েছিল, আগের স্নো।
এই দেখেন, ওই যে দূরে সিম টাওয়ারের মাথা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যায়, হালকা দেখা যাচ্ছে কারণ একটু কুয়াশা আছে ওদিকে। সব লাইট আর লাইট, খুব ভাল লাগে দেখতে। গরমে এই জায়গাটা আরও ভাল লাগবে কারণ বাতাস আসে দিক দিয়ে প্রচুর, আর এই জায়গায় সবুজ গাছ ঘাস সব ভরে যাবে। খুব সুন্দর লাগে এই জায়গা তাকালে। আমার দুবাইয়ের কথা মনে পড়ে। দুবাই তো আরও আলোকসজ্জা থাকে, লাইটের এত পাওয়ার, এত সুন্দর লাগে। মাশাল্লাহ, আল্লাহ যেন আবার যাওয়ার তৌফিক দেয়। তবে আমি আরেকবার হজে যেতে চাই, আল্লাহ যেন আমাকে হজ করার আরেকবার তৌফিক দেয়। বড় হজও করতে চাই, আবার উমরাতেও যেতে চাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।